আমরা এইবার প্রথম উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আমরা 4 দিন ব্যাপী একটা সাংগ্রাই মেলা আমরা অনুষ্ঠান করব এই ঐতিহ্যবাহী রাজার মাঠে। আগামী 12 এপ্রিল হতে 18 এপ্রিল পর্যন্ত আমাদের সাংগ্রাইকই অনুষ্ঠানকে সামনে রেখে কর্মসূচিগুলো সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা জেনে আনন্দ হবেন যে এবারে বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আমাদের হারিয়ে যাওয়া লোকজ কিছু খেলাধুলা সংস্কৃতি, এই সংস্কৃতিগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং এও জেনে খুশি হবেন যে আমরা এইবার প্রথম উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আমরা 4 দিন ব্যাপী একটা সাংগ্রাই মেলা আমরা অনুষ্ঠান করব এই ঐতিহ্যবাহী রাজার মাঠে। আগামী 13 তারিখ প্রতি বছরের ন্যায় সকাল 7টায় জেলা প্রশাসক মহোদয়ের প্রধান অতিথি উনি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। সাংগ্রাই র্যালি আমরা বান্দরবান রাজার মাঠ থেকে শুরু করে পাড়া প্রদক্ষিণ করে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটে গিয়ে আমরা শেষ করব। আর এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে সাংগ্রাই র্যালি আমাদের প্রতি বছর হয়েছে। বিগত বছরগুলোতে আমরা শুধু আমাদের যে সাংগ্রাই যেহেতু আমরা মারমারা পালন করি, এই মারমাদের ভাষা যেটা সাংগ্রাইকে বলি আমরা, এই নববর্ষকে আমরা সাংগ্রাই হিসেবে বলে থাকি, ওইটা শুধু আমাদের সব ব্যানারে কিন্তু শুধু সাংগ্রাই লেখা থাকে। এইবারে কিন্তু আমরা বান্দরবানে যেহেতু সম্প্রীতির একটা বান্দরবান, এখানে 12টি জনগোষ্ঠী এখানে বসবাস করছে, সেহেতু এই 12টি জনগোষ্ঠী নিজ নিজ ভাষায় যে সাংগ্রাইকে কী ভাষায় যে উচ্চারণ করেন, যেমন সাংগ্রাই, বুইসু, বিজু, ওই ধরনের যাদের ভাষায় যেভাবে থাকে ওভাবেই আমরা ব্যানারের মাধ্যমে ওনাদেরকে স্বাধীনতা দিয়েছি এবং আমরা ওনাদেরকে বলেছি আপনাদের নিজেদের ভাষায় ব্যানারে উল্লেখ করার জন্য। আর 13 তারিখ আমরা র্যালি করার পরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট অডিটোরিয়ামে আমরা প্রতি বছরের ন্যায় আমাদের বয়স্কদেরকে নিয়ে আমরা একটা বয়োজ্যেষ্ঠ পূজা করে থাকি। বয়োজ্যেষ্ঠ পুজো করার কারণ হচ্ছে আমরা এই যে পুরনো বছরকে আমরা গ্লানি ভুলে আমরা যে নতুন বছরকে যে আমরা গ্রহণ করব, এই জন্য আমরা বয়োজ্যেষ্ঠ পূজা করার একমাত্র কারণ হচ্ছে ওনাদেরকে বিভিন্ন সামগ্রী দিয়ে, মোমবাতি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর মাধ্যমে আমরা ওনাদেরকে পুজো করে আমরা ওনাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে থাকি। এই জন্য আমাদের এই বয়োজ্যেষ্ঠ পূজা আমরা 13 তারিখে করে থাকি। 14 তারিখ প্রতি বছরের ন্যায় রাজগুরু বুদ্ধ বিহার থেকে পাড়া প্রদক্ষিণ করে, শহর প্রদক্ষিণ করে উজানি পাড়া খেয়া ঘাটে গিয়ে আমরা বুদ্ধ স্নান অনুষ্ঠান করে থাকি। তারপরে 14 তারিখ রাতের বেলায় আমরা পাড়া প্রদক্ষিণ করে পাড়ায় বিভিন্ন পাড়াভিত্তিক পিঠা উৎসব তৈরি হবে, ওখানেও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। 15 তারিখ ঐতিহ্যবাহী বলি খেলা, তৈলাক্তা বাস আরোহণ এবং লোকজ ক্রীড়া এই উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী রাজার মাঠে অনুষ্ঠান হবে। 16 তারিখ মৈত্রী পানি বর্ষণ ও লোকজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে শুধু সাংস্কৃতিক না, আমাদের যে সংস্কৃতিগুলো আমাদের একদম বলতে গেলে ডুবে গেছে, ওই সংস্কৃতিগুলো তুলে আনার জন্য আমরা যেমন আমাদের জ্যাই আছে, পাংখং এবং আমাদের প্রি বাঁশি যেটা বাজায়, খেখং, যে অনেকে আমাদের এই যে বান্দরবানে যারা থাকেন, বান্দরবানে শুধু না বান্দরবান জেলায় যারা এখন গতি বয়সী, যারা আজকে এই যে মিডিয়া যুগে চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে, তারাও জানেন না যে খেখং কি জিনিস। এই জন্য আমরা ওই খেখং, প্রি, বুং, হে ওগুলো আমরা পরিদর্শন করার চেষ্টা করব এবং পরিদর্শন করব।